আমি ঠিক এই জায়গাতে অরিত্র তোমার কাছে যাব। অরিত্র, আমি রাষ্ট্রপতি শাসন 355, 356, বুলডোজার বাবা এই সমস্ত কিছু ভুলে গেলাম। আমি একটা বেসিক দাবি বাংলার মানুষের তুলে ধরছি তোমার কাছে, তা হলো এই যে পুলিশ, এই পুলিশের অ্যাটিটিউডটা তুমি দেখলে। প্রথমে দেখালাম যে পুলিশ কাস্টাডিতে শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং তারপর সিবিআই কাস্টাডিতে। এই পুলিশ অফিসারদের যদি প্রথম থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই পুলিশ মন্ত্রীর হাত এই শাহজাহানদের ওপরে রয়েছে, শাহজাহানদের সাথে এভাবেই জামাই আদর করতে, তাহলে বুলডোজার বাবা ছাড়া গতি কি? 355, 56 এই দাবিগুলো ছাড়া গতি কি? আমরা তো মুক্তির পথ দেখতে পাচ্ছি না অরিত্র। দেখুন, এই শেখ শাহজাহানরা বেশ একটা ইউনিক ব্যাপার আছে এদের। তার কারণ এরা তো তৃণমূল কংগ্রেসের ইলেক্টেড জনপ্রতিনিধি। তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশনে 3টে পিলার আছে, মা, মাটি এবং মানুষ। আর এই শেখ শাহজাহান 3টে পিলারকেই কমপ্লিটলি ধ্বংস করেছেন। যেরকম প্রথমে আসি মা, দেখছেন আপনারা মা বোনদের কিভাবে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন হচ্ছে। তারপরে হচ্ছে মাটি, মাটি তারা চুরি করেছে, পরিবেশ দূষণ করেছে, লোকের সম্পত্তি ক্রোক করেছে, এবং মানে ল্যান্ড গ্র্যাবিং, পন্ড গ্র্যাবিং, পুকুর চুরি, মাটি চুরি, ফলে মাটি ধ্বংস করেছে। এবার হচ্ছে মানুষ, মানুষকে তারা থ্রেট করেছে, এমনকি খুন পর্যন্ত করেছে। 2019-এ পোস্টপল ভায়োলেন্সের একাধিক এফআইআর শেখ শাহজাহানদের নামে আছে। কিন্তু মজার ব্যাপার, আপনি যদি দেখেন যে বহু এফআইআরে শেখ শাহজাহানের নাম থাকলেও পরে চার্জশিট যখন পুলিশ ফ্রেম করে তখন সেই চার্জশিটে শেখ শাহজাহানের নাম নেই। ফলে পরিষ্কার এর থেকে দেখা যাচ্ছে যে পুলিশ এখানে কারোর একটা কথায় কাজ করছে। এবং এই যে আজকে মুখ্যমন্ত্রী আপনারা দেখাচ্ছিলেন টিভিতে, আমি দেখছিলাম যে মারাত্মক বেআইনি কাজকর্ম করছেন দিনের পর দিন ধরে। প্রথমত বিধানসভায় দাঁড়িয়ে উনি যখন বললেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, তারপরেই যখন সেই পুলিশই শেখ শাহজাহানের নামে 43টা মামলা রুজু করলো, সঙ্গে সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হিসেবে সাসপেন্ডেড হওয়া উচিত ছিল। তার কারণ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসে উনি সম্পূর্ণ মিথ্যে একটা কথা বলছেন। এবং আজকেও যদি দেখেন, আজকে উনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে, যে এই অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন তিনি যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করেছেন তারা নাকি সমস্ত যোগ্য প্রার্থী, ইচ্ছাকৃতভাবে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। একটা কোর্ট অর্ডারকে পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করা যায় না, এটা কন্টেম্প্ট অফ কোর্ট করলেন উনি আজকে মঞ্চে দাঁড়িয়ে। অভিজিৎ বাবু যখন জাস্টিস ছিলেন তখন যে রায়গুলো দিয়েছেন সেগুলোকে বহু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আফেল্ডও করেছে বহু জায়গায়। কিন্তু তৎসত্ত্বেও আজকে উনি এটা বলার চেষ্টা করছেন যে যারা ঘুষ দিয়ে, পার্থ চ্যাটার্জিকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে ঢুকেছিল চাকরিতে তারা আসলে যোগ্য প্রার্থী ছিল, আর যারা রাস্তায় বসে আছে তারা সমস্ত মিথ্যেবাদী, অপদার্থ, মূর্খ। ফলে এখানে কত যোগ্য শিক্ষার্থীদেরকে যে অপমান করলেন অনারেবল চিফ মিনিস্টার, সেটা বোধহয় ওনার ধারণা নেই। এবার আপনি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছেন, দেখুন ওই একটা কথা আছে না যে পেটে খেলে পিঠে সয়। এখন আসলে ওনার সিবিআই দপ্তরে, সিবিআই হেফাজতে গিয়ে ওই পেটে খেলে পিঠে সয় হয়েছে। যতদিন রাজ্য পুলিশের আওতায় ছিল, রাজ্য পুলিশ অনেকভাবে চেষ্টা করেছে, নানা রকম ভুলভাল ধারা দিয়ে, বিভিন্নভাবে সিআইডির তত্ত্বাবধানে নিয়ে এমনভাবে চেষ্টা করেছে। এবং রাজ্য পুলিশ একটা খুব মজার স্ট্র্যাটেজি নিচ্ছিল যে তারা কিন্তু বিভিন্ন যে মামলাগুলো হয়েছে সেগুলোকে কোনোটাকে কম্পাউন্ডিং করছিল না। ওরা চাইছিল যে প্রতি মামলায় যতবার ঘুরিয়ে ঘুরিয়ে পুলিশ হেফাজত করা যাবে তত তারা আস্তে 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 সেফ হোমে রাখার এই যে টেনিওরটা সেটাকে রেকর্ডিং করতে পারবে। কিন্তু ফর্চুনেটলি কোর্টের নির্দেশে এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনে সেটা সম্ভব হয়নি এবং সিবিআই হেফাজতে গেছে। এবং আমি লিখে দিতে পারি যে শেখ শাহজাহান এই চাপের মধ্যে থেকে এমন তথ্য বের করে দেবেন যে আরও রাঘব বোয়ালরা গ্রেফতার হয়ে যেতে পারেন, এই রকম সম্ভাবনাও কিন্তু কিন্তু অরিত্র ঠিক এই জায়গাতেই এবার আসছি আমি আমার শেষ স্লটে, এবং এখানে প্রত্যেকের প্রতিক্রিয়া আমি নেব। এই যে তুমি বললে যে অনেক কিছু উগরে দিতে পারেন, তার মধ্যে থেকে যদি অনুপ্রবেশকারীদের নিয়ে, হিউম্যান ট্রাফিকিং নিয়ে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা, এই সমস্ত কিছু নিয়ে কিছু উগরান, অবিলম্বে হয়তো এনআইএ ঢুকবে, এনআইএ তাকে দিল্লি নিয়ে যাবে। এবং তার পাশাপাশি এটা বাংলা শুধু নয়, গোটা দেশে এখন আলোচ্য বিষয়, কেন সিএএ প্রয়োজন, কেন অনুপ্রবেশকারীদেরকে আইডেন্টিফাই করাটা প্রয়োজন। আমি দুটো প্রতিক্রিয়া শোনাতে চাই। প্রথমে রিপাবলিক সামিট, যেখানে আর কিছুক্ষণের মধ্যে রাত 9টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপাবলিক সামিটে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর মুখোমুখি হচ্ছেন, সেখানেই বিকেলবেলা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্ণব গোস্বামীর মুখোমুখি হয়ে বাংলাকে এবং গোটা দেশের মানুষকে একটা বার্তা দিয়েছেন। আমি প্রথমে সেই বার্তাটা শোনাবো এবং তারপরে শোনাবো অভিজিৎ গাঙ্গুলি সিএএ নিয়ে কি বলেছেন। প্রথমে শুনি অমিত শাহ আজ রিপাবলিক সামিটে কি বলছেন। सीएए ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले होगा। इस चुनाव के पहले होगा।
इस चुनाव के पहले होगा। ये बहुत बड़ी बात कही है आज। मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई। आपने जो बात अभी कही है, गृह मंत्री जी ने बहुत बड़ी बात हम सबके सामने प्रणव जी, तालियां बज गई, कोई धमाका नहीं। ये बात मैं 10 बार बता चुका हूं। नहीं, मगर आप चुनाव के पहले सीए लागू होगा। इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक। সিএ আর কয়েকদিনের মধ্যে হয়তো লাগু হয়ে যাবে। সিএ বাংলায় কেন জরুরি? কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বাংলা একটা বিরাট অংশে আপনার আন্তর্জাতিক সীমানা আছে, সেই আন্তর্জাতিক সীমানা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে বাইরে থেকে দুর্বৃত্ত ঢোকানো, যাদের অধিকাংশই হচ্ছে দুর্ভাগ্যবশত তারা মুসলিম। তাদেরকে নিয়ে এসে সরাসরি বলছেন তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে। অবশ্যই, নাহলে ঢুকছে কি করে? তারা রেশন কার্ড, তারা ভোটার আইডেন্টি কার্ড কিছু করতে পারছে? এগুলো নিয়ে তো বিশদ তদন্ত হওয়া দরকার। কোনো তদন্ত হলে তৃণমূল বলবে কেন তদন্ত হচ্ছে, কোর্ট কেন সিবিআই দিচ্ছে, জজ হচ্ছে সে অরণ্যদেব না কি সব এইসব বলতে শুরু করবে। আমি খুব ছোট করে প্রত্যেকের কাছে যাব। কেয়াদি, বাংলায় সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ বিজেপি এতদিন ধরে করেছে। অমিত শাহ বলে দিলেন সিএ হবে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি সদ্য প্রাক্তন আছে, তিনিও বললেন। কি বলবেন? দেখুন, প্রশ্নের উত্তর দেওয়ার আগে সব থেকে আগে বলতে হবে শেখ শাহজাহানকে নিয়ে এত তৎপরতা কেন এভাবে আগলে রাখার এত আকুলতা? তার উত্তরই তো ইচ্ছা এই কারণটা, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন, এই বাংলায় যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে, সেইটা আটকে যাবে এবং তার ওয়ান অফ দ্য ফ্যাসিলিটেটর হচ্ছে শেখ শাহজাহান। তার বিরুদ্ধে এনআইএ লাগবে, পিএমএলএ লাগবে, কারণ সে যেভাবে টাকা, আপনি জানেন যে কিভাবে মানি লন্ডারিং করা হয়েছে, এই সমস্ত যাতে তার উপর ধারা না লাগু হয়। শেখ শাহজাহান মুখ খুললে অনেক বড় বড় রুই কাতলা, অনেক বড় বড় ধরা পড়বে। ময়ূক, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, 74টা গাঙ্গুলি তো বলছেন ইনভেস্টিগেশন হওয়া দরকার। একটু বলেন, হয়তো তিনি জাজ হলে ইনভেস্টিগেশন দিয়ে দিতেন। 74টা আউটপোস্টে এই রাজ্য সরকার জমি দিতে বা জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেনি, যার জন্য সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতির কাছে শেষ পর্যন্ত আবেদন করতে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। এই তথ্যটা কিন্তু প্রথমে উচ্চারণ করা দরকার। দ্বিতীয় যে